ইছামতি নদীর এপারে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং অপর প্রান্তে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা। হিঙ্গলগঞ্জের সীমান্ত সুন্দরবন এলাকা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তবে এবার বসিরহাট লোকসভার প্রত্যন্ত এলাকার সীমান্ত সুন্দরবন এলাকার মানুষ লোকসভা নির্বাচন নিয়ে কি ভাবছে, শুনুন এই বিশেষ প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা। আমি জুলফিকার। এই মুহূর্তে আমি আছি একেবারে সীমান্তবর্তী এলাকা। ঠিক আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, একেবারে বাংলাদেশ মাঝখানে যে নদীটা, এটা কিন্তু ইছামতি নদী। ঠিক এপারে আমরা আছি এই মুহূর্তে হিঙ্গলগঞ্জে, ঠিক ওপারটায় বাংলাদেশ। এই দুই নদীর মাঝখানে একেবারে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে আমি এখানে অবস্থান করছি। আমরা শুনে নেব এই সামনে লোকসভা নির্বাচন নিয়ে এলাকার সাধারণ মানুষ, যারা একেবারে সীমান্তবর্তী এলাকার মানুষ, প্রান্তিক এলাকার মানুষ, তারা কি ভাবছেন। এখান থেকে বাংলাদেশ দেখা যায়। আচ্ছা, এই যে ভোট আসছে জানেন, এই ভোট নিয়ে কি ভাবছেন? পরিবর্তন হোক, অনেকদিন আছে তো, একটু পরিবর্তন। কে জিতবে আর কি করে বলি আমি এখন। আচ্ছা, এই আপনাদের এলাকায় কাজ হয়েছে? কাজ ওইরকম, হ্যাঁ। হয়েছে? রাস্তা কোথায়? আমাদের রাস্তা তো এইরকম রয়েছে, দেখছো না? আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। উন্নয়ন তাহলে কিছু সরকারি সুবিধা পান? হ্যাঁ, তাহলে তো বাংলাদেশ। আচ্ছা, এই লোকসভা নির্বাচন তো নাকি? হ্যাঁ, লোকসভা নির্বাচন। কি ভাবছেন লোকসভা নির্বাচন নিয়ে? আমার বলতে লোকসভা নির্বাচনে ভোট দিতে হবে। এই হাওয়া যদি দিতে পারি। হাওয়া হাওয়া এখন কেন্দ্রের ভোট, কেন্দ্রের দিকে হাওয়া। কেন্দ্রের ভোট কেন্দ্রের দিকে, আর রাজ্যের ভোট হলে তখন ভাবা যাবে। রেখাপাত্র রয়েছে, মোদিকে চিনি ভালো। মোদিকে চেনেন? তাহলে রেখাপাত্রতে ভোটে মানে দাঁড়িয়ে মোদির দিকেই দেখি, তাই রেখা হোক আর যে হোক, আমি হই আপনি হই যে হোক, যে আমার কোনো চাপ নেই। মোদির দিকেই দেখি ভোট। ভোট নিয়ে ভাবছি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মা বোনদের। মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিতে চাই। হ্যাঁ, বর্ডার সাইড বাংলাদেশ। এখানকার মানুষ তাহলে কি এবার তাহলে লক্ষ্মী ভাণ্ডার বা তৃণমূল উন্নয়ন করছে? তৃণমূল উন্নয়ন করছে এখানকার মানুষ। রেখাপাত্র বিজেপি বিজেপি তো উন্নয়নে কোনো এখানে করেনি, কিন্তু এখন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার, স্কুলের বাচ্চাদের অনেক মিড ডে মিল থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বলে সবাই তৃণমূল ভোট দিচ্ছে। এই ভোট নিয়ে কী ভাবছেন এবার? দেখা যাক, ভোট আসুক, ভাববো। উন্নয়ন চাচ্ছি, দুর্নীতিমুক্ত চাচ্ছি। এই যে ভারতবর্ষ বেশি দুর্নীতি। তাহলে বাম কি ফেরাবে হাল? দেখা যাক, মানুষ যদি ফেরাতে হবেই। যারা দুর্নীতিমুক্ত তাদের জন্য মানুষ চিন্তা ভাবনা করবে। কারা হতে পারে? দেখা যাক। রেখাপাত্র দাঁড়িয়েছে বিজেপি। হ্যাঁ, বিজেপি রেখাপাত্র কি বলবেন? সেও তো দুর্নীতির দল। আচ্ছা, তাহলে আইএসএফ? ও তো আরো সাম্প্রদায়িক দল। সিপিআই নিরাপদ সরকার? তারা তো বিনা দুর্নীতিমুক্ত। তবে নিরাপদ সরকার দুর্নীতিমুক্ত ওরা কিছুটা? কিছুটা না, পুরো। আমার বিচারে পুরো। ভোট টিএমসি, কারণ দিদি ছাড়ার উপায় নেই বাংলায়। কেন? সব দিক থেকে, উন্নয়নের দিক থেকে। 30 বছর মেডিকেটে খেয়ে এখন আর ওদের আর দাম আছে? পাইছেন? হ্যাঁ, দিদিই ভরসা। এমনি কি ভাববো আমরা? কি ভাবছেন? আমরা ব্যবসা করি খাই, আমরা ভোটের ব্যাপারে কি ভাববো বলুন? আমাদের কাজ হলে ব্যবসা করি খাওয়া। আচ্ছা, যেটা ভোটের আধা হবে ও আমাদের দিকে লাভ নেই। তাহলে আমরা মেহনতি মানুষ, খেটি খাই। আচ্ছা, মেন মতো আপনাদের কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? না, আমাদের সুযোগ সুবিধা কি? খেটি খাওয়া ছাড়া আর এতে আর কি সুযোগ পাবো আমরা? বাড়ির বৌমারা বা বউরা কি লক্ষ্মীর ভাণ্ডার পায়? বউ পায়। আচ্ছা, আর ছেলে হলে বিয়ে হয়। তাহলে এই পরিবর্তন কি চান না যা আছে তাই থাকবে? এখন দেশ তো পরিবর্তনশীল দেশ। হ্যাঁ। পরিবর্তন হলেই হবে, যা আছে না তাই থাকবে। এ তো কিছু আমাদের কিছু করার নেই। জনগণ রায় দেবে। আপনার রায় কি আছে? আমার রায় কি বলবো বলুন? হ্যাঁ? হ্যাঁ, জনগণ যেটা রায় দেবে সেটাই। উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট, লোকাল 18 বাংলা।